সিঙ্গুরের টাটাদের ক্ষতিপূরণ মামলা শুনবে হাইকোর্টের রায়। সুপ্রিম কোর্টে টাটাদের 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। কলকাতা হাইকোর্টে ক্ষতিপূরণ দেওয়ার শুনানি হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। টাটাদের 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই মামলা সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা শুনবে হাইকোর্টে রায়। সুপ্রিম কোর্টে টাটাদের 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। কলকাতা হাইকোর্টের ক্ষতিপূরণ দেওয়ার শুনানি হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে এই বিষয়ে, সুপ্রিম কোর্টের কি নির্দেশ? ট্রাইব্যুনাল আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের যে অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই রায় বহাল রাখলো, হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানায় যে 765 কোটি টাকার ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে বিচারাধীন রয়েছে। সুতরাং এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। আগামী 12ই আগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। মূলত সিঙ্গুরের টাটা মোটরস কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ বাবদ 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণ নেওয়ার নির্দেশ দিয়েছিল 3 সদস্যের ট্রাইব্যুনাল আদালত। 2023 সালের 30শে নভেম্বর রাজ্যকে ওই ক্ষতিপূরণ দিতে বলেছিল ওই ট্রাইব্যুনাল। ওই ক্ষতিপূরণের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য। তাদের বক্তব্য, সালিসি আদালতের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি ভি.এস. ত্রিপুরকারের সঙ্গে টাটা মোটরসের ঘনিষ্ঠতা রয়েছে। এমনকি মামলার শুনানি চলাকালীন টাটা গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। হাইকোর্টে এই ট্রাইব্যুনালের আদালত যে রায়, সেই রায় খারিজ করে এমনটাই দাবি নিয়ে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। গত 19শে জুন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্ট জানায় যে সালিসি আদালতের সভাপতি বিরুদ্ধে যে অভিযোগ তার কোনো আইনি ভিত্তি নেই। হাইকোর্টের সেই রায়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শুক্রবার আজকে ওই মামলার শুনানি ছিল বিচারপতি পি.এস. নরসিমহা ও বিচারপতি অতুল এস. চান্দুকারের বেঞ্চে। হাইকোর্টের রায়কেই তারা বহাল রাখলেন। রাজ্যের দায়ের করা মামলা খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। অর্থাৎ টাটা গোষ্ঠীর যে ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানি হবে 12ই আগস্ট। যে ক্ষতিপূরণ বাবদ ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল 765 কোটি 78 লক্ষ টাকা টাটা গোষ্ঠীকে দিতে হবে, সেটা হাইকোর্টে ফের বিচারাধীন রয়েছে। কিন্তু ওই ট্রাইব্যুনালের সভাপতিকে নিয়ে যে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার, সেটা হাইকোর্টে খারিজ হবার পর পুনরায় সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য যায়। আজকে সেই মামলা খারিজ হয়ে গেল। কিন্তু ক্ষতিপূরণ সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে বিচার করবে। ট্রাইব্যুনালের অর্ডারটি সঠিক কি সঠিক নয়, অর্থাৎ টাটা গোষ্ঠীর ক্ষতিপূরণ পাবে কি পাবে না তা নির্ধারিত করবে কলকাতা হাইকোর্ট, যার শুনানি রয়েছে আগামী 12ই আগস্ট। তবে সালিসি সভার সভাপতি সংক্রান্ত বিষয়ে যে আপত্তি তুলে যে আবেদন জানিয়েছিল রাজ্য, তা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও তা খারিজ হয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।